ভুটান থেকে নেমে আসা যোগীখোলা নদীর তাণ্ডবে ঘরছাড়া আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মংলাবাড়ি ও গুরাস্টোল এলাকার বাসিন্দারা। প্রবল বর্ষায় ভুটান থেকে জলের সঙ্গে নেমে আসছে প্রচুর পরিমাণ বালি ও পাথর। বালিতে চাপা পড়ে যাচ্ছে ঘরবাড়ি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, बार-बार बोला सत्त्वेও हेलदोल नहीं प्रशासनेर। 12 जुलाई 23 को रात 4:30 बजे पानी घुसा। उसके बाद पूरा खत्म कर दिया। आदमी भी उस दिन भागा था और ऐसे करके घर से तोड़ दिया। दरवाजे पे पूरा तोड़ा पानी की वजह से। हम लोग मुश्किल से बच के यहाँ से भाग गया। उसके बाद में देश 24 में फिर हम लोग बोला था कि इसको प्रोटेक्शन करने, लेकिन कोई प्रोटेक्शन अभी तक नहीं किया लोग भी। हर साल मतलब बरसात का टाइम में आगे साल तो 4 बार हुआ था, 4 बार। मतलब हर साल बरसात में ऐसा होता है। बरसात में ऐसे होता है। कैसे रहते हैं फिर आप लोग? अच्छा से काम नहीं करता ये लोग। आप लोग कैसे रहता था? अब रात में हम कभी दूसरा घाट में जाके बैठते हैं, कभी। তৃণমূল সরকার ও প্রশাসনের গাফিলতিতেই মংলাবাড়ি ও গুরাস্টোল সহ জেলার বাসিন্দাদের দুর্গতিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ বিজেপির। তৃণমূল সরকার যতদিন এই পশ্চিমবাংলায় আছে ততদিন এরকমই ঘটনা ঘটবে। তার কারণ এখানে তৃণমূলের নেতারা কাটমানি নিতে ব্যস্ত, তৃণমূলের নেতারা দুর্নীতি করতে ব্যস্ত, আর তৃণমূল নেতারা সেখানে হচ্ছে বিজেপির নামে বদনাম করতে ব্যস্ত। কিন্তু তাদের নিজেদের যে দায়িত্ব, নিজেদের মানুষের জন্য যে এটা করা দরকার, সেই কাজটা ওনারা করছেন না সঠিকভাবে। আর স্বাভাবিক কারণে প্রশাসনও সেটা করছে না। জেলা প্রশাসন থেকে ওখানে কিছু কাজ হচ্ছে। আগামী দিনে ওখানে ডিসিলটেশনের কাজ আরও বাড়বে, ড্রেজিংয়ের কাজ হবে, মানুষকে সুরাহা দেওয়াই তো আমাদের কাজ। সেই কাজগুলো আমরা জেডিএ এবং জেলা প্রশাসন মিলে সেটা আমরা করব। বৃহস্পতিবার বন্যা পরিস্থিতি দেখতে আলিপুরদুয়ারে আসেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সেচ মন্ত্রী। ব্রহ্মপুত্র বোর্ডের যে কাজ, সেই কাজটা এখন সীমাবদ্ধ হয়ে আছে আসাম, ত্রিপুরা আর সিকিম আর অন্যান্য কতগুলো রাজ্যে। পশ্চিমবঙ্গকে গত 10 বছরে একটা পয়সাও দেয়। তৃণমূল বন্যা রুখতে ভারত ভুটান নদী কমিশনের গঠনের কথা বলছে। অন্যদিকে বিজেপি করছে দুর্নীতির অভিযোগ। রাজনৈতিক কাজিয়ায় ক্ষুব্ধ বন্যা কবলিত মানুষ। তাদের দাবি, বন্যা রুখতে ব্যবস্থা নিক সরকার। আলিপুরদুয়ার থেকে সুদীপ ব্যানার্জির রিপোর্ট, NK টিভি বাংলা।